গান্ধীজি বলেছিলেন, যদি আপনি সব সময়ের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে সেই কাজটি করতে হবে যে কাজটি আপনি যদি ভেবে নিন যে আপনি কালকের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। তার বদলে আপনাকে 24 ঘন্টার সময় পাচ্ছেন। এই 24 ঘন্টার মধ্যে আপনি কী কী কাজ করতে চান, যেটা শেষের কাজ, সেই শেষের কাজটি যদি আপনি আজকের থেকে করা শুরু করেন, তাহলে আপনি কিন্তু এই পৃথিবীতে সব সময়ের জন্য বেঁচে থাকবেন। মানে আমাদের যে মৃত্যুর আগে সেই আমাদের প্রায়োরিটিস কাজগুলো আছে, আমরা তখন কিন্তু আর মানুষের সাথে হিংসা বিদ্বেষ এই জিনিসগুলো রাখি না। আমাদের কিন্তু তখন কিন্তু আমরা সম্পর্ক কীভাবে ধারণ করেছি সেই জিনিসগুলি আমাদের চিন্তায় আসে, মাথায় আসে, যে আমরা কীভাবে করে সম্পর্ক ধারণ করেছি, অথবা আমরা অর্থের পিছনে ছুটে নিজেদের যে ভ্যালুয়েবল জিনিস, যেটা আমাদের সোলমেট, যেটা আমাদের স্বাভাবিকভাবে আমরা চাই জিনিসগুলো, বা অন্য পশু পাখিরা যেভাবে বাঁচি সেই জিনিসগুলো কিন্তু আমরা সঙ্ঘবদ্ধভাবে বাঁচিনি, বা আমাদের পরিবারের লোকের সাথে সঠিকভাবে মিশিনি, সেই জিনিসগুলি আমাদের মাথায় আসে। তো সেই জিনিসগুলো যদি আমরা আজকের থেকে করা শুরু করি, তাহলে কিন্তু আমরা কিন্তু এই পৃথিবীতে সবসময়ের জন্য বেঁচে থাকবো। মানে আপনাকে মানুষ স্মরণ করতে থাকবে। অন্য জায়গায় এই জিনিসটি আরেকভাবে লেখা আছে, যেরকম 7 হ্যাবিট অফ হাইলি সাকসেসফুল পিপল। এই বুকসটি আপনারা পড়বেন, সেখানে জানতে পারবেন স্টিফেন কভি লিখেছেন যে এটা খুবই সহজ আপনার কাছে, যে আপনি কোনো লক্ষ্য স্থাপন করে নিলেন। হতে পারে যে আপনি পড়াশোনা করে কোনো লক্ষ্য স্থাপন করছেন, অথবা আপনি বিজনেস করে কোনো লক্ষ্য স্থাপন করছেন, অথবা পড়াশোনার যারা করছে স্টুডেন্টরা, তাদের কাছে কত পার্সেন্টেজ মার্ক নেওয়া সেটার কাছে লক্ষ্য স্থাপন করছে। তো অনেকে অনেক রকমভাবে কিন্তু লক্ষ্য স্থাপন করে, কিন্তু সেই লক্ষ্য স্থাপন করার জন্য তারা সারা দিন তাতে কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে কঠিন পরিশ্রম করে, সেই পরিশ্রমের বদলে তারা যেই সাফল্যটা পায়, সেই সাফল্যটা হতে পারে তার কাছে ভালোও লাগতে পারে, অথবা ধরে নিন সেই সাফল্যের নাও পৌঁছাতে পারে, কিন্তু একটা সময় গিয়ে তার যে ভাবমূর্তি পাল্টে যায়, তো তাতে কিন্তু তার আর তৃপ্তি হয় না যে হ্যাঁ আমি এই সাফল্যের পিছনে এতদিন ছুটছিলাম। তাতে তার সময় অনুসারে তার চাহিদাটা অন্যরকমভাবে বদলে যায়, তাতে আর কিন্তু সেই মন থেকে কিন্তু তার কিক মেলে না, বা সে কিন্তু তৃপ্তি পায় না যে হ্যাঁ এই জিনিসটি আমার কাছে খুবই দরকার ছিল, আমি পেয়েছি। এটা কিছুদিনের মধ্যে তার কাছে হালকা হয়ে যায়। তো এই কারণে আমাদের এইভাবেই লক্ষ্য স্থাপন করা উচিত, যেটা স্টিফেন কভি বলেছেন। ধরে দিন আপনি সারা জীবন কার জন্য কাজ করছেন, আপনার পরিবারের লোকের জন্য, আপনার যে মা আছে বা আপনার যে ভাই আছে, অথবা ধরে নিন আপনার বউ আছে, তাকে খুশি করানোর জন্য আপনি করছেন, অথবা আপনার ছেলে মেয়ে বা বাচ্চা যাই তাকে খুশি করানোর জন্য আপনি কাজ করছেন, অথবা আপনার যে শত্রু আছে তার থেকে আপনি নিজেকে অনেক বড় করবেন, তার থেকে বড় বাড়ি করবেন, অথবা তার থেকে বেশি প্রভাবশালী হন, সেই কথাটার জন্য আপনি সারা জীবন অনেক চেষ্টা করছেন। বা ধরে নিন সোশ্যাল মিডিয়াতে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন, তার জন্য আপনি অনেক জিনিস কেনার জন্য যে অর্থের টাকা সেটার জন্য জোগাড় করছেন, হ্যাঁ। অথবা আপনার যে গ্রামে আপনি নিজেকে প্রভাবশালী করার জন্য অনেক চেষ্টা করে আপনি অর্থ ইনকাম করছেন। তো এই সমস্ত জিনিসগুলি আমরা কিন্তু স্বভাবতভাবে দেখানোর জন্য করি, কিন্তু এত জিনিস কিন্তু আমাদের কিন্তু করার দরকারই নেই, কারণ এগুলো ভৌতিক জিনিস, এগুলো ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। তো ম্যাটেরিয়ালিস্টিক আমাদের কাছে কোনো দিনই খুব বেশি খুশি দিতে পারে না, সেটা একসময় গিয়ে আমাদের বরঞ্চ দুঃখের কারণ হয়। কারণ আমরা এই জিনিসগুলি আমরা কাউকে খুশি করানোর জন্য অন্যকে হয়তো তাদেরকে ঠকিয়ে বা তাদের কাছ থেকে কোনো রকমভাবে জিনিস নিয়ে আমরা আমাদের বা পরিবারের লোককে খুশি করানোর জন্য করেছি। তো আমাদের কীভাবে চলা উচিত, আমাদের প্রিন্সিপাল ওরিয়েন্টেড চলা উচিত, যেরকম আমাদের শেষ সময়ে যে আমরা মানুষের সাথে যে সম্পর্ক গড়ে রেখে যেতে চাই সেই জিনিসটার উপরে। তো সেই জিনিসটার উপরে ধ্যান করেই আমাদের আজকের জীবনে চলা উচিত। আমাদের মন কি বলছে, আমাদের অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সময় চলা উচিত না, অথবা সমাজ যেভাবে চলছে সেইভাবে ধারাবাহিকভাবে আমরাও চলছি সেরকমভাবেও চলা উচিত না। এটাই স্টিফেন কভি তার 7 হ্যাবিট হাইলি সাকসেসফুল পিপলে বলছেন। অথবা স্টিভ জবসের বিখ্যাত উক্তি, 3টি উক্তি ছিল, শেষের উক্তিটাতে উনি এই কথাটাই বলেছেন যে তার যে প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটা খুবই কম দেখা যায় না, সেটা ডাক্তাররাও দেখে অবাক হয়ে গেছিলেন। তারাও সেই সময় তাদের চোখ দিয়ে জল এসে গেছিলো স্যাম্পল দেখে, হ্যাঁ, যে এই ধরনের বিরল কোনো রোগ কারোর মধ্যে ছিল না তখন, কিন্তু সেটা স্টিভ জবসের হয়েছিল। তিনি একজন অ্যাপেলের ফাউন্ডার ছিলেন এবং বিশ্বের অনেক ইনফ্লুয়েন্স, তাকে অনেকেই সবাই চেনে। এই লোকটি বিখ্যাত উক্তিতে যখন বলেছিলেন যে তার যে ক্যান্সার হয়েছিল সে আর তার কাছে বেশি দিন নেই, এই কথাটা বলে দেওয়া হয়েছিল। তো তখন সেই সময় থেকে কিছুটা সময়ের জন্য সে রিকভার করেছিল এবং ঠিক হয়ে গেছিলো, কিন্তু তার মধ্যে যে এই মৃত্যুর মুখ থেকে ঘুরে আসা,
সেই মৃত্যুর মুখ থেকে ঘুরে আসার জন্য তার ভাবনা চিন্তাই পাল্টে গেছিলো। সেই সময় সে প্রায়োরিটিসগুলোকে সেট করে নিয়েছিল যে আমি কী করব। হ্যাঁ, আর যে আপনি যে মৃত্যুর মুখ থেকে যখন ঘুরে আসবেন তখন বা মৃত্যু পর্যন্ত আপনি যখন যাবেন তাতে কিন্তু আপনার ভাবনা চিন্তা একদমই পাল্টে যায়। আপনি দেখে নেবেন। তো এই জিনিসগুলি আমাদের সেই সময়ের চিন্তা ভাবনা করে আপনাকে আজকের দিনটা চলতে হবে। আমাদের শুধু অর্থের পিছনে ছোটা অথবা চোখ বন্ধ করে যেই জিনিসগুলি আজকের জীবনে আমাদের সেট হয়ে যাচ্ছে, যেটা সমাজ দ্বারা আমাদের মাথায় বা আমাদের বিভিন্ন মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের মাথায় চলে আসছে, সেই জিনিসটাকে অবশ্যই আপনাকে আপনার দৃঢ় প্রতিজ্ঞ বা আপনার যে মাথার যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে কিন্তু সেটাকে কিন্তু সাইড করতেই হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি সর্টিং করতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার লাইফকে প্রায়োরিটিস করতে পারছেন যে আমি যেই পথে চলছি সেটা কি সঠিক, এটা কি আমার জীবনের একমাত্র লক্ষ্য। এই যে ল্যাডার দিয়ে আপনি যে উপরে উঠছেন, সেই উপরে উঠে সেইখানে দেখছেন যে আপনি একটা ভুল ল্যাডারের উপরে চলে গিয়েছিলেন, সেইখান থেকে কিন্তু আপনার ফিরে আসা কিন্তু সম্ভব নয়। এই কারণে আপনার ল্যাডারে ওঠার আগেই সেটা চিন্তা করতে হবে। তো এই কথাটি আপনি আমার যে রেফারেন্সেসগুলো দিলাম, বুকস আর কোটসগুলো, যেটা স্টিভ জবসের আর 7 হ্যাবিট হাইলি সাকসেসফুল পিপল, এই সমস্ত এই বইগুলি আপনি একটু দেখবেন। আর স্টিভ জবসের তো ভিডিও আছে, সেটা ইউটিউবে আছে, তো দেখে নেবেন, তাতে আপনারা আরও ভালো করে বুঝবেন। চলুন, ধন্যবাদ।